বিএনপি। মানুষ পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। যিনি করে দেশে এসেছেন, মুখে মুখে বিএনপি বিএনপি 100% নারী থেকে 80% নারী এই জামাতের দিকে ঝুঁকে আছে। সম্ভাবনা আছে বিএনপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে ঢাকা 11 আসনে। কি ভাবছেন এখানকার ভোটাররা? কারা এবার আসতে পারে ক্ষমতায়? বিএনপি, জামায়াত নাকি তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি? তাই জানাবো আপনাদের পথে ঘাটে নির্বাচনে আজকের পর্বে। আমাদের সাথেই থাকুন। আমরা দিন খাই ধরে যেটা আমরা আশা করি, তারা কোনোটা আশা করি না আমরা ধরলে। কিন্তু এই যুগটা কেউ কারণ নাই, বুঝছেন। আবার স্বার্থভাব সবাই ধরলে আমরা না খালে খাই দেবো, আমরা এটাই মনে করি ধরলে। 17 বছর তারা কোনো দেশের কোনো কার্যকলাপে ছিল না। আর যেহেতু খালেদা জিয়াও মারা গেছে, সবাই মারা গেছে, এখন তারেক জিয়া একেই আছে। এখন তারেক জিয়া সুন্দরভাবে দেশটারে গড়ে তুলবো, এটাই আমরা চাই। বিএনপি আসার সম্ভাবনা বেশি। কেন মনে হলো বিএনপি আসতে পারে? সব জায়গায় দেখতেছি, কারণ 17 বছর পর উনি আসতেছে, আমাদের কায়েম এখানে দাঁড়াইছে, উনি খুব ভালো মানুষ। আমি দীর্ঘ মনে করেন আমি নিজের ভোটটা, আমার ফ্যামিলির ভোটটা ওনাদের দেব। জনগণ যারা চাইব তারই তো, জনগণ দেখতেছি বেশি বিএনপির পক্ষে। এই জন্যই আমার মনে হয় যে বিএনপি ক্ষমতায় আসবে। আমার মনে হয় এনসিপি। কারা আসবে? নাহিদ ইসলাম ভাই আসবে। নাহিদ ইসলাম, এনসিপি। হ্যাঁ। কেন মনে হলো এনসিপি আসবে? কারণ দেন বঙ্গবন্ধু একটা কথা বলে গেছিল যে মানুষ পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। তো যে আহে হ্যাঁ চুরি করে। তো সবাই নতুন বাংলাদেশ জন্ম হয়েছে, তো নতুন করে সুযোগ দেওয়া দরকার। গণভোটের যেগুলো প্রত্যাশা আছে, সবার প্রত্যাশা তো সেমই থাকবে আর কি। গণভোটে যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে আমরা আছি, তো হ্যাঁ ভোটের পক্ষে থাকা, ওইখানে যে দাবিগুলো সেগুলো বাস্তবায়ন হলে আমাদের জন্য ভালো হয়। আমিও নিজেও জার্নালিজম সেক্টরে আছি, আমি প্রথম আলোতে আছি। সো মনে হয় বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এগিয়ে আছে। কেন মনে হলো বিএনপি আসবে? কারণ যতগুলো জরিপ হয়েছে, প্লাস আমিও নিজে মানুষকে দেখছি, সোশ্যাল মিডিয়াতে ইউজ করছি। So, মনে হচ্ছে তারেক জিয়া অনেকদিন পরে দেশে ফিরেছেন, তাকে সবাই অ্যাকসেপ্ট করছে। আমাদের স্টুডেন্টদের তরফ থেকে বলতে গেলে তো এনসিপির যারা আছে তারা অবশ্যই জিতবে। আর আশা করছি আর কি, এতটুকু আশা রাখতে পারি। তো যেহেতু ওরা জামাতের সাথে মিলে গেছে, হয়তো বা ওই দিকের একটু চান্সেস বেশি থাকতে পারে। আমার তো মনে হয় এবার ইনশাল্লাহ ধানের শীষ জয়ী হবে। কেন মনে হলো ধানের শীষ জয়ী হবে? কারণ আমার মনে হয় যে ধানের শীষ সব দিকে এগিয়ে আছে। আর বেসিক্যালি আমি মূলত ধানের শীষের একজন কর্মী, ওই হিসাবে বললাম যে ধানের শীষ এবার আসবে ইনশাল্লাহ। সব জায়গায় বিএনপির মিছিল মিটিং, মানুষের মুখে মুখে বিএনপি। আবার কিছু ঢাকার বাইরে আপনার এই যে দাঁড়িপাল্লাও আছে। ঢাকার দিকে গ্রাম অঞ্চলে দাঁড়িপাল্লার বেশি, সংখ্যা বেশি। আগের বিএনপি আর এখন যে বিএনপি নতুন করে আসবে, আগের বিএনপি আগের রূপে আসবে না। এখন বর্তমানে তারেক জিয়া যদি আসে, তাহলে এখন নতুন রূপে তারেক জিয়া আসবে, আগের মতন আসবে না। কেননা এখন আগে তারেক জিয়া নাই, আর আগের সেই বিএনপিও নাই। যিনি করে দেশে এসেছেন এবং খুলে প্রচারণা চালাচ্ছেন, তিনি আবারও করে সিংহাসনে বসতে চলেছেন। যারা 71-এর স্বাধীনতা নিয়ে কাজ করবে, এদের দিয়ে হয়তো এরাই ক্ষমতায় আসবে। আবার 24-এ যারা সাপোর্ট করতেছে এই বিষয়ে, তারাই আসবে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে বর্তমান পরিস্থিতি, তো আমার সব দিক থেকে বিবেচনা করে মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে। কেন মনে হলো যে বিএনপি আসবে? আসলে দেখেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। যদিও মাঝখানে তারা অনেক দিন হচ্ছে রাজনীতির বাইরে ছিল, তো এখন বর্তমানে বাংলাদেশের মানুষের যে পরিমাণ সাড়া পাচ্ছি বা সাড়া দেখা যাচ্ছে, তো মনে হচ্ছে যে বিএনপি যাবে আর কি। নির্বাচন হবে, এটা তো এখনও এটা নিয়ে এখনও সংশয় আছে আর কি। জনসাধারণ ভোট দিতে যেতে পারবো কি না শান্তিপূর্ণভাবে। যদি তারপরও নির্বাচন হয়, তাও এখনও বলা যায় না জামায়াত আসতে পারে। কারণ এই ইলেকশনটা যতটুকু দেখা যাচ্ছে, এটা একটা ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, এবং জামাতের অনেক প্রশাসনের দিক থেকে জামাত অনেক এগিয়ে আর কি। বিএনপি মাঠ পর্যায়ে বিএনপি অনেক স্ট্রং, কিন্তু প্রশাসনিকভাবে দেখা যাচ্ছে যে জামাত অনেক স্ট্রং। কারা ক্ষমতায় আসতে পারে এটা তো বলা মুশকিল, তবে এবার ভোটটা সুন্দর হইবে আশা করা যায় আর কি। বেশি মনে হলো বিএনপি তো আগে থেকে আসলে ছোট দল না, বড় দল, তো
এখনও তাদের ইমেজ কিছুটা নষ্ট হয়েছে এর কারণে, কিছু কিছু লোকজনের কারণে। বড় দল তো, বড় দল হিসাবে আসলে কিছুটা সুবিধা অসুবিধা থাকতেই পারে আর কি। তো সেই ক্ষেত্রে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে আসলে তারেক রহমানের মন মানসিকতা। যদি খালেদা জিয়া এবং জিয়া রহমানের মতো তার ওই ঐতিহ্য ধরে রাখতে পারে তাহলে তো ভালো করবে, আর না করতে পারলে আবার তাদের অবস্থা ওই রকমই হয়ে যেতে পারে। তবে বিএনপি আসার সম্ভাবনা খুবই বেশি। সবাই বিএনপির দিকে বলতেছে বিএনপি, আসলে আপনারা জামাতের যে নলেজ কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন, যে বর্তমান সোশ্যাল যে মিডিয়া আছে ফেসবুকে ওদের যে ভূমিকাটা খুব বেশি। আপনি দেখেন একটা রিলস যদি ছাড়ে তাদের ভিডিওটা দেখেন। আমার দেখা যায় আমি তো মোটামুটি ফেসবুক ইউজার, তো ওই বিষয়ে খুব যেটা বুঝতেছি যে 80% জামাত। এখন একজনের মতামত হইতে পারে যে বিএনপি আসবে, তবে ঘরে ঘরে জিজ্ঞেস করেন যে নারী 100% নারী থেকে 80% নারী এই জামাতের দিকে ঝুঁকে আছে। আপনি নিজে খেয়াল করতে পারেন বিষয়টা, যে জামাতের যে কোয়ালিটিগুলো আছে নারীর প্রতি যে তাদের সহানুভূতি আছে খুব ভালো। এটা ক্ষমতা তো আসবে আল্লাহর রহমতে বিএনপি, ধানের শীষ। তারেক রহমান চেয়ারম্যানের যে জোয়ার উঠেছে সেই ধারণা, সেই বিশ্বাস নিয়েই ধানের শীষ সামনের প্রজন্ম দেশ চালাবে। নো কমান্ড, বলতে পারবো না। তারপরে আনুমানিক যে কোনো আনুমানিকের কোনো হিসাব নিকাশ নেই আমার কাছে, বোঝেন না? আমার কাছে অনুমানিকের কোনো হিসাব নেই, বাস্তবে যেটা ঘটবে সেটা। এইখানে কে আসবে না আসবে যখন জনগণ ভোট দিতে পারবে, ভোট দিবে, তখন বোঝা যাবে। এখন অগ্রিম কিছু বলা যাবে না। অনেক কিছুই প্রত্যাশা আছে যেগুলো আমাদের দ্বারাই সম্ভব। বাঙালি না আমরা, আমাদের দ্বারাই সম্ভব। আমরা শুধু মেরে কেটেই খেতে জানি, একজন আর উন্নতি কীভাবে হবে এটা আমরা জানি না। আমরা কাকে ভোট দেব বা কাকে দেব না এখন আমরা চিন্তা ভাবনা করতেছি না। এখন যেভাবে জামাত বিএনপি যেভাবে লাগতেছে, তো আসলে আমরা চিন্তা করতেছি যে আমরা কোন দিকে যাব। আমরা সরকারের পক্ষে যাব না কোন সরকারের আসলে আমাদের ভালো হবে, এটা চিন্তা ভাবনা করা। তবে আমরা এখনও চিন্তা করি নাই, যেদিন ভোট হবে এদিন চিন্তা ভাবনা করব যে কাকে দিব। আসলে আমার ধারণা এবার বিএনপি আগে আছে। কেন মনে হলো বিএনপি এগিয়ে আছে? ওর ভোট বেশি, ওর জনবল আছে, কর্মকাণ্ডের উপরেও ডিপেন্ড করবে অনেকটা। পাল্লা তো ভারী দেখা যায় ধানের শীষেরই। ধানের শীষের কেন মনে হলো ধানের শীষের পাল্লা ভারী? এখন লোকজন বেশি দেখা যাইতেছে। তারা যে আর মা খালদা খুব কষ্ট করছে, খুব করে বাংলাদেশে, তারপর বাংলাদেশ ছাড়ে নাই। জনসংখ্যা জরিপে দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। কেন মনে হলো আমরা বিএনপি ক্ষমতায় আসবে? আসবো এই কারণে দেশের আসলে বর্তমান পরিস্থিতি ভালো না। দেশে আমরা চাইতেছি যে কোনো একটা সরকার আসুক, দেশের সুন্দর পরিবেশ আসুক। বর্তমান প্রেক্ষাপটে দেশের সমস্যায় পুরো এটাই, কারণ গার্মেন্টস লাইনে সব কিছু বদ্ধ, অর্ডার নাই, কোনো কিছু নাই। তারপরে যায় সব দিকে সমস্যা বাংলাদেশে। দাড়ির পাল্লা হয়তো বা বেশি হবে, যত সম্ভাবনা দাড়ির পাল্লাই উঠে যাবে। দাঁড়িপাল্লা উঠে যাবে? জি। কেন মনে হলো দাঁড়িপাল্লা উঠে যাবে? না, আমরা চলি আর রাস্তাঘাটে আমরা তো ভাও বুঝি। 60% বিএনপি যেতে পারে, 40% জামায়াত। মোটামুটি এবারে ভালো একটা কম্পিটিটর হবে আর কি। মনে হয় তো বিএনপি আসতে পারে। কেন মনে হলো বিএনপি আসতে পারে? এরা একটা বড় দল, হয়তো এই চিন্তা করে যে অনেকে বলা বলি করে যে জামাতের ভোট দিলেও আসতে পারবে না, শুধু ভোট পচায় লাভ কি, বিএনপি দিয়ে দিই। এখন অনেক জায়গায় জামাতের প্রভাব ভালো, অনেক জায়গায় বিএনপির প্রভাব ভালো, এটাই মনে হচ্ছে। এখন বলা যাচ্ছে না কে ক্ষমতা আসবে। আমরা সবাই চাই মনে করেন বাংলাদেশের সুস্থ নির্বাচন, এবং যারা ক্ষমতা আসবে আপনার এই দেশ সুন্দরভাবে পরিচালনা করবে, ঠিক আছে, এইটাই চাই আর কি। আমার মনে হয় জামাতে ইসলাম। কেন মনে হলো জামাতে ইসলাম? আমি বারবার সবাইকে দেখছি, এবার আমি জামাতে ইসলামকে দেখবো তাই? ইনশাল্লাহ। কেন জামাতে ইসলামের সরকার কি ক্ষমতায় আসলে পরে তারা কি ভালোভাবে সরকার গঠন করতে পারবে? সেটা তো না দিলে বোঝা যাবে না, সেটা দিলে বোঝা যাবে। সবাই তো 10 বছর 20 বছর 15 বছর খায়াচ্ছে, কিন্তু 5 বছর খায়া দেখা যায় কি করে। সম্ভাবনা আছে বিএনপির, তো জামাত ইসলামের ব্যাপারটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ এটা পাবলিসিটি। যেভাবে পাবলিসিটিটা হচ্ছে আর তাদের প্রচার প্রচারণটা যেভাবে চোখে পড়ছে, তাতে তাই মনে হচ্ছে। নির্বাচন সাধারণত এখন যে জ্বর দেখি তাতে তো দেখা গেছে বিএনপির একটু ভালো হবে মোটামুটি। কেন মনে হলো বিএনপি জিততে পারে? কারণ দীর্ঘদিন ধরে ওরা রাজনীতি করে আসছে, আর জামাত তো সর্বত্র রাজনীতি করছে, আর ওদের প্রার্থী অত বড় এই না। আর বিএনপি আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন নির্বাচন করছে, এবং ওদের একটা আছে, কারণ ওরা যখন ফার্স্ট সেকেন্ড, যেমন
যে কোনো সময় আওয়ামী লীগ ফার্স্ট হইলে সেকেন্ড হয়েছে, আবার ও ফার্স্ট হইলে সেকেন্ড হইতে, এই প্রতিযোগিতা ওরাই ছিল। এবার তো মাঠে তো সবেমাত্র এরা জামাত নামছে, বুঝতে পারা যায় যে বিএনপির জয় আছে। অনলাইনে এবং অফলাইনে যেভাবে প্রচারণা চলতেছে তাতে দেখা যাচ্ছে সম্ভবত দাঁড়িপাল্লা আসার সম্ভাবনা আছে। অনলাইনে দেখেন যে কোনো ধরনের একটা পোস্ট আপনি দেখেন, ওখানের মধ্যে প্রায় 70% পোস্টের ভিতরে মানে দাঁড়িপাল্লার সমর্থন বেশি, এবং দাঁড়িপাল্লা কেন্দ্রিক যেই সমস্ত পোস্ট করা হচ্ছে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। এটা দেখেই মানে মনে হয় যে মানুষ মনে হয় দাঁড়িপাল্লাকে চাচ্ছে। কেউ বলছে বিএনপি, কেউ বলছে জামায়াত, আবার কেউ বলছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ক্ষমতায় এবার কারা বসবে তা বলে দেবে 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। পথে ঘাটে নির্বাচনে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম জনগণের ভাবনা। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।